জুলাই সনদের আলোকেই ডেপুটি স্পিকার সহ সকল পাওনা বুঝে নিতে চায় বিরোধী দল। গণভোটে পাশ হওয়া সব প্রস্তাব বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথেও ভূমিকা রাখার কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তাদের দাবি অব্যাহত রাখবেন। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বুধবার বৈঠকে বসেন বিরোধী দলের সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনে নিজেদের সভাকক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে সংসদের এলডি হলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, ডেপুটি স্পিকার সহ বিরোধী দলের সকল প্রাপ্য জুলাই সনদের আলোকেই চান তারা। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক, এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের দায়িত্ব, ন্যায্য দায়িত্ব পালন করতে পারি। আপনারা দোয়া করবেন। সরকারের ইতিবাচক কাজে সমর্থন পুনর্ব্যক্ত করে ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটে থাকা সকল বিষয় বাস্তবায়নে সংসদ ও রাজপথে ভূমিকা রাখবেন তারা। যে 4টি বিষয়ে গণভোটে দেওয়া হয়েছিল তার সবগুলি হুবহু গ্রহণ করা হোক, বাস্তবায়ন করা হোক। আমাদের পক্ষ থেকে এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। বাকি অধিবেশন শুরু হলে আরও যে সমস্ত বিষয় প্রসঙ্গক্রমে আসবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা এটা স্থির করেছি যে আমরা অবশ্যই অপ্রাসঙ্গিক কোনো ভূমিকা রাখবো না, আমরা প্রাসঙ্গিক ভূমিকা রাখবো। এর আগে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তাদের দাবি অব্যাহত থাকবে। আমরা যেটা বলে এসেছি যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। সেই বিষয়ে আমাদের আগামীকালকে ভূমিকা কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো চলমান আছে। এ সময় বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ তাহের দাবি করেন, এই সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার অধিকার নেই। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে, এটা আমাদের কাছে পরিষ্কার নয়। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।